ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, লিন, হোল্ড, সাইবার ক্রাইম সহ বিভিন্ন রকম মামলায় জর্জরিত আমার সমস্ত ভাই এবং বোনদেরকে এর আগেও শয়ে শয়ে ভিডিও বানিয়েছি। বিভিন্ন রাজ্যে মামলা করতে গিয়ে বলেছি যে সাইবার ক্রাইমের মামলা হলে বা অ্যাকাউন্ট বন্ধ বা ফ্রিজ বা লিন হোল্ড হয়ে গেলে ইমিডিয়েট দ্রুত ঝড়ের গতিতে সমস্যাগুলো মিটিয়ে সেখান থেকে হাত ধুয়ে পালাতে হবে বলেছি। এবার চারিদিকে বিভিন্ন রকম দেখে কনফিউজ হয়ে যাচ্ছে যে আমি বলছি, আমি মোফাক্কেরুল ইসলাম একজন কলকাতা হাইকোর্টের লার্নেড মেম্বার হয়ে আমি বলছি যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, লিন, হোল্ড, সাইবার ক্রাইম যেগুলো হয়েছে এগুলো ইমিডিয়েট মিটাতে হবে। অন্য কোনো ভ্যানওয়ালা ঠেলাওয়ালা বলছে কিছুই হবে না, বুঝতে পারলেন না? তো এবার মানুষ বিভিন্ন রকম ভিডিও দেখে কনফিউজ হয়ে যাচ্ছে যে উকিলবাবু বলছে, উকিলবাবুর নিজের লাভের জন্য পয়সা কামাই করার জন্য বলছে নাকি না যারা বলছে যে কিছুই হবে না সেটা ঠিক, কোনটা করব কোনটা করব না এই নিয়ে অনেক মানুষ কনফিউজ। আমার সমস্ত আদরের এবং প্রাণের ভাইদেরকে বলছি যে মামলা বা মোকদ্দমা যদি হয়ে যায়, অনেকে বলছে মামলায় হয়নি সাইবার ক্রাইম হয়েছে, এই যে প্রচুর জ্ঞান রাস্তাঘাটে প্রচুর জ্ঞান ঘুরে বেড়াচ্ছে। আর গত আমার প্রোফাইলটা যদি আপনি চেক করেন তাহলে গত ৩-৪ বছর ধরে এই মামলাগুলো করছি এবং আমি যদি বলি যে ৩-৪টা রাজ্য আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং পশ্চিমবঙ্গে আমি মোফাক্কেরুল ইসলাম এতগুলো সাইবার ক্রাইম বা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, লিন, হোল্ডের মামলা বিভিন্ন জায়গায় করেছি। তার ইতিহাস বা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত করেছি, এই যদি ভিডিওগুলো দেখেন একের পর এক। তো আমি এতগুলো জায়গায় বা আমার সহকর্মীরা এতগুলো জায়গায় মামলা করে মামলা মিটিয়ে বা অনেক মামলা আছে এখনো পেন্ডিং, মামলা মিটাতেও পারিনি। তো এতগুলো মামলা করেছি, এত অভিজ্ঞতার অর্জন করেছি এবং দেশের বিভিন্ন প্রান্ত গিয়ে মামলাগুলো করে 103 টাকা 97 টাকা একজন লিখেছে, 103 টাকা ঢুকেছে, কি হয়েছে না হয়েছে ব্যাপারটা ক টাকা ঢুকেছে কোনো ব্যাপার না। একটা মেয়ের গায়ে হাত দিয়েছেন, তো একটা মেয়ের গায়ে এখানে হাত দিয়েছেন, এখানে দিয়েছেন, এখানে দিয়েছেন। ঘটনাটা ঘটেছে যে একটা মেয়ের গায়ে হাত দেওয়ার মামলা হয়েছে। এবার কোথায় হাত দিয়েছেন সেটা বড় কথা। 300 টাকা মানে এখানে হয়েছে, 600 টাকা মানে অন্য জায়গায় হয়েছে, 2 লাখ টাকা মানে অন্য জায়গায় হয়েছে। তো কোথায় হাত দিয়েছেন এটা বড় কথা নয়, গায়ে হাত দিয়েছেন বা মামলা মোকদ্দমার সাথে জড়িয়ে পড়েছেন। বারবার বলছি আমার স্নেহের ভাইদেরকে, আপনি বলবেন যে এত বলছেন কেন, দরকার নেই, আপনার কথা কেউ শুনে না তো বলবেন না, আপনি তো নিজের লাভের জন্য বলছেন। অনেকের বলতে পারে, প্রশ্ন হতে পারে যে এত যখন বলছেন কেউ যখন শুনছে না মরুক, মরতে দেন, আপনি বারবার কেন গলা ফাটাচ্ছেন বা চিৎকার করছেন। বিষয়টা হচ্ছে এই যে আমার অফিসে এখনই এই যে 2-3 জন বসে আছে, মানে সব চলে গেল, আসাম থেকে প্রত্যেক দিন মিনিমাম 4 জন আসবে, 4টা জেলা থেকে আসামের। পশ্চিমবঙ্গ তো বাদই দেন, আসাম থেকে 4-5 জন আসে। পশ্চিমবঙ্গের কি বলে দীঘা থেকে দার্জিলিং, কাকদ্বীপ থেকে কাঁদি, এমন কোন এলাকা বাকি নেই। তো এই জায়গাগুলো থেকে আসে। তো এর মধ্যে যে সমস্ত এখন যে 2-3 জন আমার সামনে বসে আছে তাদের মধ্যে মরা বা ডেড বডি বসে আছে, মানে একটু চাপ দিলে রক্ত বেরোবে না, হাওয়া বেরোবে, বুঝতে পারলেন না? তো এই যে তার অ্যাকাউন্ট তার মায়ের নামে আছে। আমার সামনে এখন বর্তমানে যে ভাইটা বসে আছে তার মায়ের অ্যাকাউন্ট। তোমার মায়ের অ্যাকাউন্টটা কিভাবে দিয়েছিলে ছোট ভাই? মায়ের অ্যাকাউন্টটা তোমার মাল বিক্রি করে দিয়েছিল, টাকা আনিয়ে দিবে বলে তুমি তোমার মায়ের অ্যাকাউন্টটা দিয়ে দিয়েছিলে, এই তো। তো মায়ের অ্যাকাউন্ট, সেই মা নিশ্চয়ই বয়স্ক একজন মহিলা, তো ছেলের ভুলের জন্য বা আর কিছু ভুল বা অজ্ঞতা বলুন বা লোভ বলুন, যে কোনো কারণে তার মায়ের অ্যাকাউন্টটা দিয়েছে। এবার মায়ের অ্যাকাউন্টের নাম গুজরাটের বারোদরা থেকে মামলা হয়েছে। আচ্ছা, মামলা হলো গুজরাটের বারোদরা, কি করে এখান থেকে মিটবে? ব্যাপারটা বুঝতে পারলেন না? সেখানে গিয়ে সমস্ত রকম বিষয়গুলোকে দেখে মিটাতে হবে। তাই সমস্যা বাড়ার আগে অনেকে বলছে সমস্যা বাড়বে কেন, মিটে যাচ্ছে এই ওই। ভাই, বিপদটা যখন ঘাড়ে এসে বসে যাবে না, তখন এরকম করে বসে কুজো হয়ে যাবে,
গল্প মারানোর জায়গা বা গল্প করার জায়গা অনেক থাকে, কিন্তু যার ঘাড়ে বিপদটা এসে বসে আর যখন বসবে তখন কুজো হয়ে যাবে। কুজো, ইঁয়োর পিঠে বোঝা ভারী যেরকম হয় ওইরকম কুজো হয়ে যাবে। এই যে ছেলেটাকে, আমার পাশে যে ভাইটা আছে, তখন থেকে আমি বকাঝকাও করলাম আর কিছু করলাম, কিন্তু বকাঝকা করার পরেও তো একজন আইনজীবী হিসাবে তার মাকে বাঁচানো আমার দায়িত্বের মধ্যে পড়ে। ভাই হিসাবে বকলাম, এই করেছিস কেন, ওই করেছিস কেন, তারপরেও তাকে বাঁচানোটা আমার লক্ষ্য। বুঝতে পারলেন না? যে কর্ণাটকে মামলা হয়েছে, মামলা সমাধান করতে হবে ইমিডিয়েট, কোনো কাহিনী ছাড়া। যাই হোক, তো যেটা বলছিলাম যে উকিল বাবু আপনার কথা শুনছে না তো বলবেন। এই যে পাশে যে বসে আছে আমার আশেপাশে, তাদের চোখের জল এবং কান্না বা একটা নম্রতা, তাদের আমি ভুল করেছি গিল্টি ফিল্ডের চেহারাটা যদি আপনি দেখেন না, গিল্টি ফিল করছে, আমার মায়ের কেস হয়ে গেছে, আরে অথচ আমি কাপড় কি কাজ করিস তুই রে বাবু? গার্মেন্টস কোম্পানিতে কাজ করে। তো এই যে টাকা দিতে গিয়ে তার মায়ের কথা মনে করে তার চেহারাটা যদি আপনি দেখেন না, তো এরকম চেহারা যেন আর দেখতে না হয়, ওই জন্য বারবার রিকোয়েস্ট করি। বুঝতে পারলেন না? তোর কোথায় বাড়ি? মালদার। তুই এসছিস কোথেকে? মুম্বাই থেকে। তো এটা জাস্ট মিস কল দিচ্ছি, এগুলো ডায়াল কল করলে অবাক হয়ে যাবেন। আমি কোনোদিন আমার অফিসের ভিডিও বা আমার অফিসে কতগুলো ক্লায়েন্ট এসে সেগুলোর ভিডিও দেখাই না বা করি না, বা কারো নাম, কোথায় বাড়ি, কি এগুলো বলি না। এগুলো যদি বলতে থাকি তো ভয়ে বাড়ি থেকে বেরোতে পারবি না রে ভাই। তাদের দুঃখর বা করুণ কাহিনীটা, তাদেরটা, এই ধরুন ক্যামেরাটা এই সাইডে আছে, ফ্রন্ট সাইডে, আমি যদি ব্যাক ক্যামেরা করে তার চেহারাটা এবং তার ভিডিওটা বা তার করুণ অবস্থাটা আপনাকে দেখাই, তো আপনি বাড়ি থেকে বেরোতে পারবেন না। বুঝতে পারলেন না ব্যাপারটা? মায়া লাগে, হৃদয়টা ব্যথা হয় আপনার জন্য, বলেই বারবার বলি। উকিল বাবু মামলা করবে, ফিস নিবে, লাভ করবে, এটা তো চিরন্তন সত্য। এর মধ্যে আবার লুকাচুরির কি আছে? আপনি মামলা করবেন, ফিস দিবেন, লাভ হবে উকিল বাবুর, এটা তো আলাদা কথা। তাহলে তো যত মামলা বাড়বে তত লাভ হবে আমার রে ভাই। তাহলে আমি কেন কমাতে বলছি? কমাতে বলছি এই কারণে, একটা মরা ডেড বডির কাছ থেকে, একটা মৃত ডেড বডির পকেট থেকে টাকা বার করে ওই টাকাটা দিয়ে বাড়িতে গিয়ে খাসির মাংস কিনে খাবো, আর ওই মাংসটা বলবে যে আমি ডেড বডির খাসির মাংস খাচ্ছি, এতটা নির্দয় হতে পারিনি এখনো। ওই জন্য বারবার বলি, ব্যাপারটা বুঝতে পারলে না? গেম খেলি, কি বলছে ওরা, গেম খেলতে খেলতে আপনার ভিডিও দেখে ডিলিট করেছে। ভালো করেছে জাহাঙ্গীর ভাই, নিশ্চয়ই। ফিস কত নেন? কেন ফিস কেন বলবো? আমি ফ্রিতেও করতে পারি তোমারটা। বুঝতে পারলেন না? ফিস কত নেন, এই কেন নেন, মোবাইলেই মিটিয়ে দেন, মানে মোয়া হাতের। বলছি মানে কি, জামাইবাবু হয়ে গেলাম। ফিস কত নেন, আমি ফ্রিতে করব, ইচ্ছা আমার, আমার দোকান, আমার দোকানের কার কাছে ফিস নিব, কার কাছে কতটা নিব, এরকম তো প্যারাসিটামল 3 টাকা, ওই রকম প্রত্যেক মামলার ফিস 3 টাকা, এরকম না। আমি যদি মনে করি তোমারটা, আমার ইচ্ছা ওটা। ব্যাপারটা বুঝতে পারলে না? ফিস কত নিব? 1 কোটি টাকা নিব, যা হলো। তো বারবারই বোঝানোর চেষ্টা করছি যে মরা মানুষের পকেট থেকে টাকা বের করে খাওয়ার মতো মানুষ এখনো হতে পারেনি। তারপরই আমার সামনে বলছি তো, ডেড বডি বসে আছে। এরা কি, এরা মানুষ? এগুলোকে মানে কি বলবো আর? ওরা শুনছে আমার ভাষা বা রাগ, ওদেরকে চাপ দিলেও বেরোবে না। এবার চাপ দিয়ে বেরোলো না বা করলাম না, আমি একটা সচেতন মানুষ, আমি জানি, ও জানে না, ও ভাবছে ঠিক আছে হবে করব, কিন্তু আমি ভালো করে জানি যে ওই মামলাটা থেকে ওর মাকে যদি না বের করে, 6 বছর পর মামলার নোটিশ আসবে, 8 বছর পর মামলার নোটিশ, 8 বছর পর তোমাকে গিয়ে এই যে আসামের ধুবড়ির ওই নদীতে বেচে, মানে কি বলে ওগুলোকে, মাছ ধরার, নদীতে মাছ ধরে ওই যা 2-5 টাকা হয় বিক্রি করে বেড়ায় নৈনিতালে। 4 দিন ধরে আমার উকিল বাবু ওখানে গিয়ে বসেছিল, কালকে ফিরেছে সকালবেলা। তো ওখানে মাত্র 1 লাখ টাকা ঢুকেছিল এই মোবাইল সিম ব্যবহার করে। 3 বার পুলিশ আসা হয়ে গেছে। এইবার আমরা ওখানে গিয়ে দেখছি যে প্রোক্লামেশন জারি হয়ে গেছে, মানে ফেরার ঘোষণা হয়ে গেছে। ওই ফেরার ঘোষণা হলে ক্লায়েন্টকে, মানে যে আসামি, তাকে কোর্টের সামনে হাজির না করলে জামিন হবে না ভারতবর্ষের আইন ছাড়া।
বুঝতে পারলেন না? তো কি করে, তো আজকের দিনে যদি এটাও আগে করতো তাহলে এত কিছু হতো না। এখন একবারে প্রোক্লামেশন জারি হয়ে আইন তো মানে সব রাস্তাঘাটে বিক্রি হচ্ছে। যারা বোঝে তারা বুঝবে যে প্রোক্লামেশন কি জিনিস। একবার প্রোক্লামেশন জারি হয়ে গেলে ভারতবর্ষের আইনে জামিন নিষেধ আছে। BAR, বার মানে নিষেধ। তো এত দূর যাবে কেন ঘটনাটা? একটা ঘটনা ঘটেছে, টিপে টাপে মিটিয়ে নিতে হবে না, একবারে আসুক, আয় 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 আয়। আমি লোকের বুদ্ধি শুনে আমি থেকে যাব যে একবারে জেল হয়ে জামিন টামিন করে একাকার হয়ে বেরোবো, কোন দরকার আছে? আপনি যদি জেলে যান, আপনাকে বলছি, আপনি যদি জেলে যান তাহলেও জামিন করালেও আমার পয়সা, আগে করালেও আমার পয়সা। বুঝতে পারলেন না? দুটোতেই পয়সা। জেলে গিয়ে আপনাকে ছুটাবো, আরে আমি না ছুটাই, আমার মতন কালো কোট পরা অন্য কেউ ছুটাবে, যেই ছুটাক। আপনি জেলে গিয়ে যদি আপনাকে ছুটাই তাহলেও আমার পয়সা, বাইরে থেকেও যদি আমি মিটাই তাহলেও আমার পয়সা। কিন্তু আপনি যদি জেলে গিয়ে সমস্যাটাকে মেটান বা উকিল বাবু ধরেন, তাহলে আপনার খরচের ফিরিস্তায় এই হয়ে যাবে 200 কেজি, আর বাইরে থেকে মিটালে 20 কেজি। বোঝাতে পারছি না? সমস্যাটাকে বাড়িয়ে একবারে লেজে গোবরে হয়ে কুজা হয়ে এসে ফাইল মাথায় করে এনে উকিল বাবুর কাছে কুজা হয়ে গেছে। তখন নয়, এখন মিটান, এখন, আজকে, এক্ষুনি, 1 সেকেন্ডের মধ্যে মিটাতে হবে না। মিটাবেন না মানে কেস খেয়ে আছেন, আপনার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন। কোন সাহসে ঘুরে বেড়াচ্ছেন আপনি? হ্যাঁ, এটা চিন্তিত মানে শুভ চিন্তা বুদ্ধি সম্পন্ন। কেস বাপের জন্মে, কোন বাপের জন্মে শুনেছেন যে কেস বা মামলা হলে নিজে নিজেই মিটে যায়? অনেকে বলছে কেসই না এগুলা। হ্যাঁ, কেস নয় তো আপনার আমার বোনের বিয়ের ব্যাংকে আপনাকে দাওয়াত নামা পাঠিয়েছি, ওই জন্য অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে। কেস হয়নি তো, এমনি এমনি। কোন কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি মামলা ছাড়া কোন ব্যাংক অ্যাকাউন্ট কারো অ্যাকাউন্ট ফ্রিজ করে থাকে, তো এরকম ধরে মাটির নিচে 10 হাত পাতালে ফেলে দেওয়া যাবে। অন্যায়ভাবে কেউ কারো অ্যাকাউন্ট বন্ধ করতে পারবে না। কোনো কারণ ছাড়াই বন্ধ হয়ে গেছে, মামলা ছাড়াই বন্ধ হয়ে গেছে। কারণ হয়েছে সেটা আপনার জানে হোক না জেনে হোক, কারণে হয়েছে, অতএব আপনাকেই সমস্যার সমাধান মিটাতে হবে কোনো গল্প ছাড়া। উকিল বাবুর টাকা হয়ে যায়, উকিল বাবুর টাকা থেকে আপনি মরে যাচ্ছেন। উকিল বাবুর টাকা হচ্ছে, মামলা হচ্ছে, ফিস বাপরে অনেক টাকা। উকিল বাবুর টাকা থেকে নিজেই হাই উতাস করে মরে যান, জেল ফেল কেটে একাকার হয়ে। বুঝতে পারলেন না? উকিল বাবুর টাকা না, উকিল বাবুর ডিগ্রি আছে, তোমার ডিগ্রি নেই। ব্যাপারটা বুঝতে পারছেন না? শুধু টাকাটা কেন দেখছো? সমস্যা হয়েছে, মিটাতে হবে কোন রকম। বাড়ি থেকে লুকিয়ে, আমি 3 দিন ধরে ভাত খাইনি স্যার, বাড়ি থেকে লুকিয়ে বেড়াচ্ছি। মামলা হয়েছে তো বাড়িতে, আবার মামলা খেয়েও কিছু কিছু ছেলে দেখছি মোবাইল ইউজ করছে, মানে যেন পুলিশ তাকে ধরতে সহজ হয়, ওই জন্য সেই সিম এখনো ফেলেনি। কত রকম মানে এমনি ডাল ভাত চুনোপুটি কা বাত হ্যায়, ইতনা সহজ বাত হ্যায়। নাজিবুল কেল্লা দুর্গানগর থেকে দেখছে, শরীফুল মোল্লা, শেখ আশিক দাদা বিয়ের রেস্ট্রি নিজেই করে নে, বচপন কা ইয়ার, হুসেন মন্ডল, আই লাভ ইউ টু। সবাইকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছে তাদেরকে শেয়ার করার জন্য অনুরোধ করছি। কই দেখি তো, একটু শেয়ার করো, না হলে উকিল বাবুর টাকা দেখেই মানুষ মরে যাচ্ছে। আরে উকিল বাবুর কাছ থেকে বেঁচে পালা তাড়াতাড়ি, টাকা দেখিস না। শেয়ার করো দেখি। আশিক, হ্যাঁ হ্যাঁ, তুই রাগ চিহ্ন দিলে হবে না। আশিক, শেখ আশিক, শেয়ার কর আগে। বিয়ের রেস্ট্রি করবি তো তাড়াতাড়ি শেয়ার কর। বিয়ে এমনি এমনি হয়ে যাবে। কই কে কে শেয়ার করেছে দেখি। মোহাম্মদ, ভালোবাসি, ও আমার সাথে আবার প্রোফাইল পিকচার আছে, শেয়ার করে দাও। শামিম শেয়ার করেছে। বচপন কা ইয়ার শেয়ার করেনি। আতাউল শেখ, নীরা হুয়া, আচ্ছা। শেখ হাফিজুল শেয়ার করেনি কেন ভাই? যা, উকিল সাহেব আপনার সাহায্য দরকার, সাহায্য নিবি রে। শেয়ার করিসনি তো সুরাবুদ্দিন, দেখি
দেখা যায় এখানে কে কে শেয়ার করেছে আর না করেছে, বুঝতে পারলে না? শেয়ার না করলে জমবে, খেলাটা জমবে না তো। মাশরাকুল, আপনার নাম্বারটা, আমার নাম্বারটা দিয়ে দিলে। শিলচর থেকে শাহিমবার ভুঁইয়া, দেবাশিস পাল, পালবাবু শেয়ার করা হয়নি, পালবাবু শেয়ার করেনি মনে হয়, দেখি। সাবিরউদ্দিন খান, তফি শেখ, প্রত্যেকটা ভিডিও দেখি এবং লাইক কমেন্ট করি। হ্যাঁ, আজকে একজন এসেছিল আমার ভিডিও দেখে সচেতন করে, আজকে নিজেই ও মামলা খেয়ে বসে আছে, অন্যজনকে নিষেধ করতে গিয়ে নিজেই খেয়ে বসে আছে। আমাদের ধুলিয়ান শামসেরগঞ্জের ছেলে এসেছিল আজকে, অন্যজনকে আমার ভিডিও দেখে বলে যে এই সাইবার ক্রাইম হয়ে যাবে, আর আজকে ওরই নিজের 6,000 টাকার সাইবার ক্রাইম হয়ে গেছে। নূর নবী শেখ, লিন হয়েছে 10,000 টাকা, নিয়ে মুরগির মতন ডিম পাড়, লিনটাকে নিয়ে মুরগির মতন ডিম পাড়, গরম ডিমে তা দে, তারপর দেখা যাবে। মনিরুল, শারিফুল শেখ, থ্যাংক ইউ। সাবির উদ্দিন শেয়ার করে ছড়িয়ে দিলাম, বাপরে বাপ। জাহাঙ্গীর ভাই শেয়ার করেছে, থ্যাংক ইউ। আচ্ছা, টিএন শান্তানু, টিএন, আচ্ছা, তামিলনাড়ু ত্রিপুরা থেকে ইয়ে হয়েছে, ঠিক আছে, থ্যাংক ইউ। শাহানুর, মঞ্জুর,